লেখা শেষ? এবার আমরা একটা এই যে বিশাল লম্বা লেজওয়ালা একটা ম্যাথ করলাম। লেজ কি দেখতেছো? লেজ এখানে নাই, দেখো নিচে লেজ আছে, এই যে নিচে পাশে অনেক বড়, অনেক বড় বোর্ডে আসছে। তো এখানে হচ্ছে যে যেহেতু সাইন আছে টেন আছে, আমরা প্রথমে কি করতে পারি, এই যে টেন কেও সাইন কোসে নিয়ে আসতেছি। ফ্র্যাকশনের মধ্যে ফ্র্যাকশন থাকলে কি করতে হবে? তাহলে সাইন এক্স মাইনাস হচ্ছে কি সাইন এক্স ইন্টু হচ্ছে কজ এক্স ডিভাইড বাই হচ্ছে কি সাইন কিউব। একটা সাইন কমন নিয়ে কাটাকাটি যাবে না? তাহলে সাইন এক্স ওয়ান মাইনাস কি কজ এক্স, আর নিচে হচ্ছে কি সাইন কিউব এক্স। ডাইরেক্ট লিখলে হবে, তোমাদের সহজে বোঝার জন্য ভেঙে দেখাইলাম। তাহলে একটা সাইন কাটাকাটি গেলে থাকবে কি ওয়ান মাইনাস কি, আর নিচে কি, বাকিটা তো তোমরা গন্ধ পাচ্ছ না আগেরটার মতো। কি করতে হবে? বাকিটা বাকিটা করো। এটা তাহলে এটার আনসারে হাফ আসার কথা, তাই না? এখানে জিরো বসালে সমস্যা আছে, কারণ সাইন জিরো তো জিরো। সমস্যা থাকবে না এটা ভাবাটাও কি সমস্যা? সমস্যা থাকবে। বলেছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এখানে এখানে একটা ভুল আছে যে এই লাইনে একটা কজ আসবে, কি আসবে? কজ আসবে। তো এই কজটা আসলে আম, আমাদের এখানে কোনো ইম্প্যাক্ট থাকবে না, কেন? কজ জিরো কত? ওয়ান হবে। কজ জিরোতে ভ্যালু বসানো যাবে। ওকে, বলার জন্য ধন্যবাদ। এই উইকের সিকিউ এক্সাম সবাই জানি তো নাকি? কি এক্সাম কি? তাহলে উপরে থাকতেছে ওয়ান, আর নিচে হচ্ছে কি ওয়ান প্লাস কজ এক্স ইন্টু হচ্ছে কজ এক্স। ত্রিকোণমিতি যখন থাকবে, সাইনের ক্ষেত্রে পাই বাই টু থাকলে সমস্যা নাই, আর কজ এর ক্ষেত্রে জিরো থাকলে সমস্যা নাই। কজ জিরো ওয়ান হয়, আর সাইন নাইনটি কি হয়? ওয়ান হয়। তো এবার এখন যদি ভ্যালু বসানো হয় কত হবে? ওয়ান বাই টু আসবে।
কি আসতেছে এখানে? 1090 কত? নিচে আনডিফাইন্ড থাকলে সমস্যা আছে? নিচে আনডিফাইন্ড থাকলে সমস্যা নেই, নিচে জিরো থাকলে সমস্যা আছে। নিচে জিরো থাকলে আর আর যদি নিচে আনডিফাইন্ড থাকে তাহলে সমস্যা আছে, আবার সমস্যা নাই। সমস্যা আছে আবার কি সমস্যা নাই, বুঝছো? বুঝো না, এখানে বুঝাইনি এখনো। হ্যাঁ, উপরে আনডিফাইন্ড থাকা মানে হচ্ছে পুরো এক্সপ্রেশনটা আনডিফাইন্ড, তাই না? আর উপরে আনডিফাইন্ড থাকা মানে নিচে জিরো থাকা, নিচে জিরো থাকা। আনডিফাইন্ড ডিভাইড বাই আনডিফাইন্ড থাকলে সমস্যা আছে। মনে করো, দেখো ভাই, বিষয়টা ক্লিয়ার করো। মনে করো দিলাম হচ্ছে লিমিট, দিলাম হচ্ছে হলো যে এই যে এখানে যেটা আছে x টেন্ডস টু হচ্ছে π/2, আর এখানে হচ্ছে হলো যে sin x, বা এখানে হচ্ছে cosec x, এখানে হচ্ছে হলো tan x। তাহলে এখন তুমি যদি চিন্তা করো যে এখানে সমস্যা আছে, তাহলে তাহলে তোমার চিন্তার মধ্যেও সমস্যা আছে। cosec 90 কত? 1। এখানে দেখো cosec 90 হচ্ছে 1, tan 90 কত? 1/0। সো 1 ইন্টু 0/1 ইকুয়াল টু 0। তার মানে এখানে তুমি বসাতে পারবা, সমস্যা নাই, সমস্যা নাই। মানে উপরে যদি কি থাকে, রিয়েল ভ্যালু থাকে, নিচে যদি কি থাকে আনডিফাইন্ড থাকে, তাহলে বসাতে পারবে। বা যদি উপরেও যদি কি থাকে আনডিফাইন্ড থাকে, নিচেও আনডিফাইন্ড থাকে, তাহলে সমস্যা আছে। তাহলে কি আছে সমস্যা? কিরকম? সাপোজ মনে করো উপরে হচ্ছে 6/0 আর নিচে হচ্ছে 3/0, মনে করো সাপোজ এরকম। তো এখন এটা 6/0 আর এটা কি 0/3। এখন তোমরা তো কাটাকাটি করে আসো, তাই না? 0 0 কাটা যায়, 3 আর 6 কাটাকাটি করলে কত? 2। ঠিক আছে, ঠিক নেই? দেখো 0 ইন্টু 6 কত হয়? উপরেও 0 নিচেও 0, তার মানে কি আনরিয়াল আসতেছে, আনরিয়াল মাইন্ড। এবার বুঝছি? দেখো বেসিক গুলো ভালো করে মাথায় ঢুকাইতে হবে। কোশ্চেন কিন্তু বেসিক থেকে আসতেছে, অ্যাডমিশন থেকে আসতেছে। তো ভবিষ্যতে দেখবে যে তোমরা তো 1090 আনডিফাইন্ড, ওকে ম্যাথ করা শুরু করছো, পরে দেখে মিলাইতে পারতেছো না। পরে দেখা গেছে যে তোমাকে সহজ ম্যাথ দিছে। তাহলে পুরো আমরা সারমর্ম কি, সারাংশ কি? উপরে যদি রিয়েল থাকে, উপরে কি থাকে রিয়েল, আর নিচে যদি আনডিফাইন্ড থাকে তাহলে ডাইরেক্ট ভ্যালু বসাতে পারবো। এটা একটা রিয়েল ভ্যালু আসবে, ডাইরেক্ট বসাতে পারবো। আর উপরে আনডিফাইন্ড, নিচেও কি আনডিফাইন্ড, তাহলে বসাতে পারবো না, কারণ ফাইনালি কি আসে আনরিয়েল ভ্যালু আসে। বুঝতেছি? আচ্ছা, রেকর্ড যেহেতু আছে তোমরা খাতায় লেখো, রেকর্ড দেখে দেখে দরকার হলে আবার লিখবা। নিচে তাও আনডিফাইন্ড হবে। যেমন মনে করো তুমি লিখে দিলা যে 1/0 ডিভাইড বাই নিচে দিলা হচ্ছে হলো কি 4। খেয়াল করো, তাহলে তোমার কি আসবে 1/0 ইন্টু এটা 1/4। তাহলে ফাইনালি তো জিরোর নিচে রয়ে যাচ্ছে। ঠিক আছে, কোশ্চেন সুন্দর কোশ্চেন। তাহলে এটা কি হবে? এখানেও মান বসাইতে পারবো না, এটা কি আনডিফাইন্ড। তো এখানে উপরে কি অবস্থা? উপরেও কিন্তু একটা 10 আছে না? এটা উপরে, এটা এটা আনডিফাইন্ড, এটা আনডিফাইন্ড, নিচেও আনডিফাইন্ড, তার মানে ক্যালকুলেশন কি করতে হবে। সমস্যা আছে, সমস্যা কি আছে? এই সবাই হচ্ছে দেখবে যে একটু পরে আমার পাঞ্জাবির কালার চেঞ্জ হয়ে গেছে। ত্রিকোণমিতি কিছু করতে না পারলে একটা কাজ করবো, সেটা হচ্ছে কি সাইন কস নিয়ে যাবে। এই তো তোমাদের মনে আছে। সো ফ্র্যাকশনের মধ্যে ফ্র্যাকশন থাকলে আমরা কি করব? কি হবে? 1 মাইনাস কি হবে? সাইন কিউব থিটা, আর নিচে হবে কি সাইন থিটা ইন্টু কস স্কয়ার হবে। হ্যাঁ, দেখো ভুল হলে বলিও।
ঠিক লিখছি? এই যে cos কিউব আর cos এলসিএম কত? cos কিউব দিয়ে মাল্টিপ্লাই করলে এটা 1, এটা কি sin কিউব, এখানে কত sin থিটা, একটা একটা cos স্কয়ার আসবে, cos আর cos কিউব কাটা গিয়ে cos স্কয়ার আসবে। বুঝতেছি? এখন তো বুঝতে পারছো কি করতে হবে, কি বলো, কি করতে হবে? দেখো cos স্কয়ার থেকে কি আসবে, 1 মাইনাস কি আসবে, sin স্কয়ার আসবে। এই সাইনে সমস্যা আছে নাকি নাই? এই সাইনে নাই, কারণ sin 90 আছে, এই যে 90 তে 1। সমস্যা হচ্ছে cos কে নিয়ে। cos 90 কই কি, cos 90 হচ্ছে 0, cos 90 0। তো যেহেতু এখানে 1 মাইনাস sin আসবে, দেখো 1 মাইনাস sin কিউব, এখানেও কিন্তু একটা 1 মাইনাস sin আছে। a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা a মাইনাস b ইনটু কি a স্কয়ার প্লাস হচ্ছে ab প্লাস কি b স্কয়ার। তাহলে এখান থেকে 1 মাইনাস sin থিটা কি হবে, কাটাকাটি যাবে। 1 মাইনাস sin থিটা, 1 মাইনাস sin থিটা কি কাটা। ভেজাল কি দূর হইছে? এখন কি ভ্যালু বসানো যাবে? কত আসবে, কত আসবে, 3/2 আসবে। ঠিক বলছি? তোমাদের ত্রিকোণমিতিতেও হচ্ছে আরো 2টা ক্লাস নিতে হবে। কারণ ত্রিকোণমিতিতেও দেখলাম যে এই বিভিন্ন বোর্ডে হচ্ছে হলো যে অ্যাডমিশন থেকে কোশ্চেন আসছে, যেমন সার্কাম রেডিয়াস বের করা, তারপরে আবার হচ্ছে হলো ইন রেডিয়াস বের করা, ওগুলো রিলেশন আরো কিছু ওই যে কোশ্চেন এক্সট্রা আসছে তোমাদের শীটের বাইরে, ওগুলো সলভ করাইতে হবে। যেমন ওই যে একটা কোশ্চেন দিছিল আজকে, ওটা 25 সালে একটা বোর্ডে আসছে, কুমিল্লা বোর্ডে। জানো এটা বোর্ডে আসছে? এই যে এখানে ফর্মুলা করা হয়েছে a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউবের ফ্যাক্টরাইজেশনের ফর্মুলা কি ফর্মুলা, a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আর নিচে তো বুঝতে পারছো cos স্কয়ার মানে 1 মাইনাস sin স্কয়ার। শেষ লেখা। cosec x মাইনাস cot x, বলো এখানে সমস্যা আছে? সমস্যা নাই। cosec 90 কত, 1, cot 90 কত, শেষ। বাট এখানে টাইপিং এর সমস্যা আছে, এটা জিরো আসছিল, তাহলে কারেকশন করো।
আর যদি 90 দিয়ে দেয় তাহলে হচ্ছে আনসার 1 হবে। কত হবে? 1 হবে, কারণ যদি 90 থাকে এটা হচ্ছে cosec 91 cot 90 0, আনসার হবে 1। শেষ। 0 হবে, 0 পাই বাই 2 হবে না, 0 হবে। 0 হলে তো সমস্যা আছে নাকি নাই? তাহলে এটা হবে 1 বাই কি sin x, তারপরটা হচ্ছে কি cos x ডিভাইডেড বাই sin। এখান থেকে আবার দুইভাবে করা যাবে, এসএসসি নিয়মে করা যাবে, এইচএসসি নিয়মে করা যাবে। এখন আমরা এসএসসি নিয়মে কিভাবে করব খেয়াল করি সবাই। আগে ওই টাইপের ম্যাথ ছিল যে এখানে যখন 1 মাইনাস sin x ছিল তখন নিচে cos স্কয়ার ছিল, তাই না? আর যখন 1 মাইনাস কি sin x ছিল, 1 মাইনাস cos x, নিচে কি থাকার কথা? sin স্কয়ার x থাকার কথা, কিন্তু আছে কি? তাহলে আমরা দেখো এভাবে করব, একটা sin মাল্টিপ্লাই করে নিব। কি করে নিব? একটা sin x উপর নিচে মাল্টিপ্লাই করব। ওয়ান মাইনাস cos স্কয়ার x, এটা হচ্ছে এসএসসি নিয়ম। 1 প্লাস cos x, এরপর হচ্ছে 1 মাইনাস cos x, কাটাকাটি করে। এখন সমস্যা আছে, cos 0 এর মান কত? 1। তো নিচে 2 আসে, উপরে 0 হোক সমস্যা নেই। আনসার কত হবে? 0। এটা দ্রুত লেখেন, 20 নাম্বার ইনশাআল্লাহ পারবেন এটা। হ্যাঁ, 20 নাম্বারটা করো। এটা ঠিক আছে, হ্যাঁ এটা ঠিক আছে, কারণ এটা cos 90 0, সমস্যা আছে, সমস্যা থাকাই ভালো। এটা সমস্যা নেই, লেখা যায়। আনসার 0 আসবে, হ্যাঁ। আসছে সবার? দেখো যারা করছো দেখো 19 নাম্বার কিভাবে করবা। কোশ্চেন ভুল নাই, কোশ্চেন ঠিক আছে। হুম, ভেরি গুড, তোমার তো অনেক বুদ্ধি। দেখো এই পুরো পুরো লিমিটে একটা মাত্র ম্যাথ, অনলি ওয়ান, যেটাতে সমস্যা নাই। 19 নাম্বার আনসার হবে কত? 1। দেখো তোমাদের শেখার জন্য বললাম, যেমন এই যে এটা এভাবে 2 sin স্কয়ার x বাই 2 লেখা যায়, আর নিচে হচ্ছে কি লিখতে পারি 2 sin x বাই 2 cos x বাই 2 লেখা যায় না?
কাটাকাটি করে কি থাকে, তার মানে হচ্ছে 10x/2, 10 কত 0, এভাবে কিন্তু করা যায়। বাট আগেরটা যদি করতে চাও না, আগেরটা ওইভাবে মানে এসিসির মতো করা যাবে, কিন্তু অনেক লেন্দি হবে। এই জন্য 19 এর মতো করাই উত্তম। এটা মোটামুটি দুইটা নিয়মে সহজ আছে আর কি। এটা কোনটা বুঝছো? 21 টার্গেট, 21টা দিয়ে লাইন যাওয়ার পরে এইভাবে করলে সহজ হবে। না, দেওয়ার মানে হচ্ছে যে এটা বলছে যে কাছাকাছি কোনো ভ্যালু হলে এটার ভ্যালু, এটার মানটা কত আসবে। এখন তুমি ওটাই বসালে, একটা মান চলে আসে, শেষ। এখন ওরা যেটা করবে যে তোমাকে সমস্যার সৃষ্টি করবে নরমালি, যেটা ওটা হচ্ছে হলো যে এমন একটা ভ্যালু দিবে যেটা বসলে আনডিফাইন আসবে। বাট বাস্তবতা হচ্ছে কি, আমরা যেটা লাস্ট ক্লাস অনেক ট্রায়াল দিয়ে দেখছি, যেটা কি, যে কাছাকাছি ভ্যালু বসালে কি হয় না, না আসলে আনরিয়েল কোনো ভ্যালু আসে না, রিয়েল কোনো কি আসে, ভ্যালু আসে। আর এটা এটা আনার জন্য কি করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। কি করতে হবে? ক্যালকুলেশন করতে হবে। এটা লেখা হয়েছে? তোমরা আর আস্তে আস্তে ফর্মুলা শিট বানাও। এতদিন ত্রিকোণমিতি ফর্মুলা শিখছো, ত্রিকোণমিতি ফর্মুলা আরো শিখতে হবে। এই যে এখানে মানে আসবে, পাশাপাশি হচ্ছে তোমাদের এখন ডিফারেন্সিয়েশনের ফর্মুলা আসবে, ডিফারেন্সিয়েশনের ফর্মুলা আবার অ্যাড করতে হবে। সবাই লেখো, ফর্মুলা লেখো। পরে ক্লাসে ম্যাথ করবো, আজকে ফর্মুলা লিখে নিয়ে যাও। তবে ফর্মুলা কমাই ফেলতে পারো, এখানে এক ঢিলে চার পাখি, এক ঢিলে কি চার পাখি। একটা ফর্মুলা শিখবে, চারটা ফর্মুলা নিজে নিজে বানাইতে পারবা। জি, নতুন, আচ্ছা নতুন কি আছে এটা পরে আসলে দেখবা। নতুন ফর্মুলা আসলে আছে, হ্যাঁ নতুন ফর্মুলা আছে। ওটা এখন বলে বোঝানো যাবে না আর কি, করে বোঝানো যাবে আর কি, করে করার পরে বোঝাবো। শুধুমাত্র হচ্ছে যে 25 না, ঢাকা বোর্ড 23 সালে তোমার হচ্ছিল দুইটা দুইটা এমসিকিউ আসছিল অ্যাডমিশন থেকে, এটা নিয়ে একটা আড়ন সৃষ্টি হয়েছিল স্টুডেন্টদের মধ্যে, কারণ বেশিরভাগ স্টুডেন্ট পারে নাই। ঢাকা বোর্ড 23 সালে। পরটা কি হবে বলো তো? এবং দুইটাই 7.7 থেকে আসছিল। পরটা কি হবে? এবং এটা হচ্ছে ইনফাইনাইট সিরিজ। কি সিরিজ? ইনফাইনাইট সিরিজ, এর শেষ নাই। এখন দেখো তোমরা আলহামদুলিল্লাহ ভালো জায়গায় আসছো, মানে এই ফর্মুলা গুলোর কিন্তু প্রমাণ আছে। প্রমাণ শিখবো কোথায়? 9.1 2 3 4 5 6 এ গিয়ে শিখবো। মাঝখানে তোমরা ভুলে হতে পারো, কারণ অনেক লম্বা সময় না। ওরা যখন বলছিলাম, এই তোমাদের বলছিলাম যে এটা প্রমাণ দেখাবো, দেখছো। ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচে রাখি আর কি। ওই যে ম্যাথ আছে, এই যে দেখো টাইপ, মানে মাছের তেল দিয়ে মাছ ভাজতে হবে আর কি, ব্যাপারটা এরকম। তুমি হচ্ছে যে লিমিট করে ডিফারেন্সিয়েশন শিখবা, পরে ডিফারেন্সিয়েশন দিয়ে আবার লিমিটের ফর্মুলা প্রয়োগ করবা। এই যে টাইপ 5 এ যেগুলো আছে এগুলো। এখন বলো সবাই, দেখো একটা ফর্মুলা শিখে চারটা, বা এখন 2 নাম্বারটা দেখো, যদি মাইনাস হয় তাহলে কি হবে? এক্স এর পরিবর্তে আমরা মাইনাস বসাবো, পরেরটা কি হবে? পরেরটা কিন্তু স্কয়ার প্লাসই থাকবে। মানে অড নাম্বার যেগুলো পাওয়ার আছে সেগুলো কি আসবে? মাইনাস। ইভেন গুলা কি থাকবে? প্লাসই থাকবে। তো পরেরটা একটা বড় একটা মাইনাস দিব নাকি, কারণ এই পরেরটা আবার মাইনাস আসবে। এবার 3 নাম্বার ফর্মুলা দেখো, যদি এখানে ই টু দ্য পাওয়ার এক্স হয় তাহলে কি হবে? বসাও। মানে এখন কি কি চেঞ্জ, এখানে এক্স এর পরিবর্তে মাইনাস আছে, আর এখানে এর পরিবর্তে কি ই। 1 প্লাস কি হবে? এক্স বাই কি 1 ফ্যাক্টোরিয়াল। 9 10 এ তোমাদেরকে বলছিলাম বারবার যে এর লন এর বেস ই লগ, এগুলো অনেক কাজে লাগবে ইন্টারে। এখন কাজে লাগতেছে। লন ই মানে কি 1, লন ই মানে কি
1, তাহলে সহজ হয়ে গেল, এই সবগুলো 1। এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, তারপরটা কি এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল। লন ই মানে কি, দেখো আবার একটু রিভিউ করি। লন এক্স হচ্ছে কি, লগ এর বেস যদি কি হয়, ই হয়, তখন এটাকে লন এক্স বলে। কি বলে? লন এক্স বলে। এখন লন ই মানে কি, লন ই মানে কি, লগ এর বেস তো হচ্ছে ই, আবার এখানেও আছে কি ই, দুইটা সেম, কি হয়ে গেল 1। এবার 4 নাম্বার ফর্মুলা, 4 নাম্বারটা হচ্ছে কি ই টু দ্য পাওয়ার কি মাইনাস এক্স। এই যে এটা তো এখন নিজেই পারবা। আগের মতো অড নাম্বার যেখানে পাওয়ার থাকবে, ভেরিয়েবল পাওয়ার যেখানে কি থাকবে অড থাকবে, সেগুলো কি হবে মাইনাস হবে, বাকিগুলো হচ্ছে ইভেন নাম্বারের গুলো কি প্লাস। এই যে এই চারটার প্রথমটা শিখলেই হবে, বাকিগুলো নিজেরাই বানাইতে পারবা। 5 আর 6 এর মধ্যে হচ্ছে একটা প্রথমটা মনে রাখলে সেকেন্ডটা মনে রাখা লাগবে না। তার আগে এই চারটা লেখো। 5 নাম্বার হচ্ছে লন 1 প্লাস এক্স এর ফর্মুলা। লন 1 প্লাস এক্স, এক্স্যাক্টলি 1 থাকতে হবে, 1 তারপর হচ্ছে এক্স, প্রথমে 1 থাকতে হবে, না হলে ফর্মুলা করা যাবে না। তো এখানে হবে এক্স ডিভাইড বাই 1 মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার বাই 2 প্লাস হচ্ছে এক্স কিউব বাই 3 মাইনাস হচ্ছে এক্স টু দ্য পাওয়ার 4/4। অনেকে এই দুইটা ফর্মুলা রিলেট করার চেষ্টা করে, ভালো, কিন্তু অনেক ডিফারেন্স আছে, তাই না? যেমন এখানে কিন্তু ফ্যাক্টোরিয়াল আছে, এখানে কিন্তু কি নাই, ফ্যাক্টোরিয়াল নাই। পাশাপাশি এখানে প্রথম টার্মটা কি 1, এখানে কিন্তু 1 নাই। আবার এখানে যখন প্লাস তখন সব প্লাস ছিল, আর এখন কি কিছু প্লাস কিছু কি মাইনাস। সব খুব ভালো করে খেয়াল রাখতে হবে। তবে তোমার যদি এই যে 5 নাম্বারটা তুমি যদি মনে রাখতে পারো, তাহলে 6 নাম্বারটাও পারবা, কারণ এক্স এর পরিবর্তে কি বসাইতে হবে, মাইনাস এক্স বসাইতে হবে। বলো তো মাইনাস এক্স বসালে কি হবে, এক্স এর পরিবর্তে মাইনাস এক্স বসালে কি হবে? প্রথমটা মাইনাস, প্রথমটা কি, সেকেন্ডটা কি হবে? এখন কি যোগ বিয়োগ শিখাইতে হবে? সব মাইনাস হবে, কি হবে, সব মাইনাস। বুঝে নাই কে? এক্স হচ্ছে মাইনাস এক্স, মাইনাস চলে আসলো, বাট এখানে হচ্ছে এই মাইনাসটা তো বাইরে, এক্স স্কোয়ার, এক্স এর পরিবর্তে মাইনাস স্কোয়ার, তাহলে কি হবে, এটা তো প্লাসই হয়ে যাবে, আর সামনে মাইনাস। আমার কথা বুঝছো না বুঝো নাই? 5 নাম্বারটা মনে রাখতে হবে। এখানে 4টার মধ্যে প্রথমটা মনে রাখতে হবে, আর 5 আর 6 এর মধ্যে কি 5 নাম্বারটা মনে রাখতে হবে। 9.6 ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা শিখবো। লেখা শেষ? এক্স এর পরিবর্তে মাইনাস এক্স, সো এটা মাইনাস মাইনাস, এখানে মাইনাস, এই যে এক্স স্কোয়ার কে মাইনাস করলে কিন্তু প্লাস এক্স স্কোয়ার হয়, এই মাইনাস সাথে ওর কোনো সম্পর্ক নেই, ঠিক না? না বুঝলে কেউ বলিও কিন্তু। যখন আগে যেমন ছিল যে পাওয়ার অড থাকলে কি হচ্ছে, এই অড এক্স এর পরিবর্তে মাইনাস এক্স কি হচ্ছে, বলো মাইনাস, এই প্লাস মাইনাসে মাঝখানে এখানে মাইনাসটা চেঞ্জ হয়েছে। কিন্তু এখানে হয়ে যাচ্ছে কি ইভেন পাওয়ার যেগুলো আছে সেগুলো কি মাইনাস। তো ইভেন পাওয়ারের গুলাতে এক্স এর পরিবর্তে মাইনাস এক্স বসালে কি ওটার ভ্যালু কি হয় না, চেঞ্জ হয় না। সো অড গুলা মাইনাস হয়েছে, আর মাইনাস গুলা তো, ইভেন গুলা তো সাইন চেঞ্জ হবে না, আগে যা আছে তাই। ক্লিয়ার সবাই? দেখো কত দীর্ঘ বলো, 20-21 বছর যাই বলো, এই সব স্টুডেন্টকে হচ্ছে হলো যে এটুকু কিন্তু শিখাইছি। তো তোমার এই বছর যারা আছে তোমার, তাদের মধ্যে তোমরাই আগানো, তোমরাই হচ্ছে প্রথম, তোমাদেরকে আরো 2টা ফর্মুলা শিখাইতে হবে। তোমরাই হচ্ছে প্রথম। কেন, ওই যে বলে একটু আগে বলছিলাম 33 নাম্বার, কি নাম্বার 33। এই দেখো আমাদের এখন সাইন এক্স এর ফর্মুলা শিখতে হবে, আরো 2টা ফর্মুলা তোমাদের শিখতে হবে, কারণ এগুলো পিওর অ্যাডমিশন ছিল,
অ্যাডমিশন থেকে এখানে কোশ্চেন দিয়ে দিছি। তো sin x এর ফর্মুলা হচ্ছে এই যেগুলো কট গুলো প্লাস মাইনাস করে। আর cos cos গুলো হচ্ছে যে মানে বাকিগুলা রিমেনিং কি কি আছে, তাহলে 1 আছে, x স্কয়ার বাই কি 2 হবে, তারপরে কি হবে x টু দ্য পাওয়ার 4/4 এরকম। আরো দুইটা ফর্মুলা আছে, পুঁজির কত হচ্ছে এই দুইটা তোমরা জানো, এই যে বাইনোমিয়ালের ফর্মুলা, তাই না? ওটা ওটা তোমাদের জাস্ট লিখে দিচ্ছি, লাগবে এই জন্য লিখে দিচ্ছি, বাট তোমাদের না লিখলে চলবে। nc1 এটা টু দ্য পাওয়ার n মাইনাস 1, তো এটা সেম, এখানে জাস্ট 1 পরটা হচ্ছে কি x, এটা কি হবে 1, তারপরে কি nc1 কি হবে, শুধু কি হবে x, তারপরে কি হবে nc2 কি x স্কয়ার, nc3 কি x কিউব, লাস্টে হচ্ছে x টু দ্য পাওয়ার n। মনে আছে? ঠিক আছে, অলরাইট, আজকে একটু পর্যন্তই। না, নেক্সট উইকে তোমাদের যেটা এমসিকিউ এক্সাম নেওয়ার কথা ছিল, এটা নেক্সট উইকে হবে, নেক্সট মানডেতে 3.1 3.2 এমসিকিউ ক্লাসে, আর সিকিউ এক্সাম তো থার্সডেতে আছে 3.1 3.2। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে?